আসসালামু আলাইকুম, আমি মিলি হাসান ব্লগ থেকে কইরাম। আজকে আপনারে আমি 3টা স্ন্যাক দেখাইমু। স্ন্যাকগুলো খুবই ইজি, যে কোনো গেস্ট আইলে খুবই অল্প সময়ের মাঝে আপনারা বানাই নিতে পারবা বা বিকালে চা খাওয়ার লগেও স্ন্যাকগুলো তৈরি করে নিতে পারবা ইজিলি। তো চলো দেখি আমরা স্ন্যাকগুলো বানাইতে কিলা খান কিতা কিতা লাগে। এখানেও আমি 3 পিস ব্রেড নিছি। ব্রেডগুলো তারা এখন সাইড খাটি লইরাম। তো আমি ব্রাউন ব্রেড নিছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড নিতে পারবা। তো আমি বানাইমু চিজ স্যান্ডউইচ। তো ব্রেডগুলো তোর সাইড খাটিয়া রাখছি, রাখিয়া এখন ব্রেডগুলো তারে আমি ফ্ল্যাট করে লইমু বেলাইন দিয়ে একটু ফ্ল্যাট করার পরে দেন আমি চিজ গ্রেট করে লইমু। ব্রেডর সাইড দিয়ে আমি এখন পানি দিলাম, একটু পানি দিয়া চিজ ব্রেডর এক সাইডে রাখিয়া ব্রেডটারে বাইন্স করে লইমু। বাইন্স করিয়া আস্তে আস্তে প্রেস করলে লাগে যাইব, যেহেতু ব্রেডটা নরম আছে পানি দিছি। সো একটু ভালো করে প্রেস করে নিলে আর চিজটা বাড়াইতো নাই। তো আমি 3টা চিজ স্যান্ডউইচ বানাইমু, যেহেতু আমি 3 পিস ব্রেড রাখছি এখানে। এখন আমি ফ্রাই প্যানের মাঝে 2 টেবিল চামচ বাটার দিলাইছি। বাটারটা মেল্ট হওয়ার লাগে ওয়েট করাম। বাটার মেল্ট হওয়ার পরে 3টা চিজ ব্রেড দিলাইমু, দেয়া 1 মিনিট রাখি দিমু। একটু আমি চিজ ব্রেড কোন শ্যালো ফ্রাই করমু। 1 মিনিটের মতো এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টাই লইমু। উল্টাইয়া আরো মিনিটের মতো ভাজি লইমু। এখন আমি আপনারা সানার তৈরি একটা স্ন্যাক দেখাইমু বানাইয়া, সমোসার মতো স্ন্যাকটা। তো দেখুকা কিলাখান আমি বানাই। তো আমি চেষ্টা করবো প্রথম থেকে দেখানির লাগে আপনারা। আমি সানাগুন তো মেশ করে লেছি। মেশ করার পরে একটা পেঁয়াজ কাটি দিলাম। সানার লাগে একটা পেঁয়াজই যথেষ্ট, আর একটা গ্রিন চিলি কাটি লইমু, আর কিছু বাখর পাতা কাটি লইমু। সো কাটিয়া দেন আমি সানাগুন তারে বাজে করে লইমু। সানার মাঝে আপনারা খালি জিরা দিলেই বা গরো থাকলে খালি জিরা সবসময় যে কোনো কিছু দেওয়া যায়। সো খালি জিরা দিলে টেস্ট বাড়ে। তো আমি কিছু খালি জিরা দিলেইছি। ফানোর মাঝে এখন আমি 2 টেবিল চামচ তেল দিলাইছি। তেল দিয়া তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ দিলাইমু। তো পেঁয়াজ দিয়া একটু অপেক্ষা করবো ব্রাউন হওয়ার লাগি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি সানাগুন সারি দিমু। তো সানা সারিয়া কিছু স্পাইস দিলাইমু। গ্রিন চিলি কাটিয়ে রাখছিলাম, গ্রিন চিলি দিলাইরাম। সল্ট দিলাইমু, যার যার টেস্ট মতো সল্ট দিলাইবা। সো আমি এখানে 1 টেবিল চামচের মতো সল্ট দিছি। স্পাইস দিলাইরাম এখন সানার মাঝে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ কারি পাউডার, অ্যান্ড 1/2 টেবিল চামচ কোরিয়ান্ডার পাউডার। আর আমি কেন মরচর গুঁড়া দিলাম না, আমি বেশি জাল বালা পাই না। আপনারা চাইলে মরচর গুঁড়াও দিতে পারবা যারা বেশি জাল বালা পাইন।
সো স্পাইস গুণ দিয়া 10 মিনিটের মতো আমি ভাজি লইমু ভাজিয়া লামাই লইমু ছানাটা লামানির আগে আমি একটু ফ্রেশ লেমনের জুস দিলাম ফ্রেশ লেমনের জুস দিলে একটা ফ্লেভার আয় ভালো লাগে টেস্ট লাগে ছানার স্ন্যাক বানানোর লাগে এখানে আমি 1 কাপ ময়দার মাঝে 1 টেবিল চামচ সয়াবিন তেল 2 চিমটি খালি জিরা আর স্বাদ মতো লবণ দিয়া আমি মাখাইয়া একটু সময় লাগি রাখছিলাম 5-6 মিনিট রাখলেও হয় সো রাখিয়া আমি এখন 4টা পার্ট করে লিছি আমি 4টা পার্ট করছি 4টা পার্ট দিয়ে 4টা রুটি বেলিয়ে আমি 4টা ছানার স্ন্যাক বানাইমু রুটির ভিতরে এখন আমি ছানার পুরটা দিলাইছি সো আপনারা দেখুকা আমি কিনা খান ছানার স্ন্যাকটা বানাইরাম সো দেখলেই আপনারা বুঝতে পারবা একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল নিছি কি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি স্ন্যাকগুন সারি দিমু সারিয়া একটু ওয়েট করমু যাতে 5টা ভালোভাবে হয় স্ন্যাকটা সারিয়া আমি 1 সাইড 3-4 মিনিট রাখমু রাখিয়া দেন আর এক পাশ উল্টাই লিমু এরকম করিয়া আমি সাইডটা স্ন্যাক ভাজি লইমু সারিয়া ওয়েট করমু আমি ব্রাউন হওয়া পর্যন্ত খেয়াল রাখা লাগবো যাতে স্ন্যাকগুন জ্বলে না জ্বললে খাওয়া যেত না আমি আর একটা স্ন্যাক বানাইলে আমি কেন ইজিলি বানাইলেও যায় রাইস ক্রিপস দি ঘি দি রাইস ক্রিপস বাজিলেইরাম সো এটা আমরা সবর গ্রুপ থাকে ইজিলি বানাইলেও যায় স্ন্যাকটা দেখো আপনারা আমি কিলাখান রাইস ক্রিপসটা বাজরাম জাস্ট 1 টেবিল চামচ ঘি দিয়া রাইস ক্রিপসটা বাজি লওয়া যায় হালকা ব্রাউন হইলে ইলামাই লওয়া যায় সো দেখো আপনারা আমি কিলাখান বাজরাম আমি এই স্ন্যাকগুন খুব কম সময়ের মাঝে বানাইছি সো আপনারাও চাইলে খুব কম সময়ের মাঝে বানাই নিতে পারবা মেহমান আসলে ইজিলি বানাই নিতে পারবা সো আমি জানি না আজকের এই ভিডিওটা কিলাখান লাগছে আপনারা কাছে সো ভালো লাগলে আমারে কমেন্ট করে জানাইবা আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা ধন্যবাদ।